আজ মোহাব্বত তলকিহা শিরি সুয়াত ওয়াজ মোহাব্বত মাসিহা জিরি সওয়াত আজ মোহাব্বত সাহেবান্দা মিশুয়াত ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশুয়াত। ও মুসলমান ভাইরা আমার, যার সাথে যার মোহাব্বত থাকে 7 সাগর 13 সমুদ্র তার জন্য কাছে হয়ে আসে, একদম কাছে চলে আসে। যার সাথে যার মোহাব্বত থাকে একদম স্বর্ণটাও কিন্তু তার জন্য মাটির মতন হয়ে যায়। যার সাথে যার মোহাব্বত থাকে একদম মাটিটাও তার কাছে স্বর্ণ হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যার সাথে আল্লাহর চূড়ান্ত পর্যায়ের গভীর দিলের মোহাব্বত আছে, ফজরের আজানের সময় যতই ঠান্ডা হোক, যতই শয়তানে আরাম দেখ, যখন আল্লাহর বান্দা এবং বান্দিরা কমলটাকে লেপটাকে লাথি মেরে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তখন আমার আল্লাহ নগদ তার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকিরিল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা, সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর দারাগাঁও শাহজালাল ইসলামী যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখপানে উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার ভিতরে আছেন কলিজার টুকরা মা এবং বোনেরা। আল্লাহর সবচাইতে বড় হুকুম মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহর কালামের তাফসির শোনার নিয়তে এই রহমতি বরকতি সামিয়ানার ভিতরে
এই মুহূর্তে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া তান মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাড়ি যদিও বাহুবল, কর্মস্থল সিলেট, কিন্তু এই এলাকায় আমার জীবনে সর্বপ্রথম আইছে। আপনারা গ্রামে ঢুকতে যায় এমন হয় 20 মিনিট পর্যন্ত চক্কর লইছি রাস্তায় রাস্তায়, ফতার তুকে ভাই। কয়বার যে চা বাগানের মধ্যখান দিয়ে ঢুকছি, কিন্তু শ্রোতা তো খালি ভাই হিন্দু, মুসলমান কোনো শ্রোতা নাই। একবার দেখো আমরা তো হিন্দু। যাই হোক, শেষ পর্যন্ত আপনারা সামনে এসেছি। আমার নামের সাথে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেই বিষয়টা হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত একটা বিষয়, জাহান্নাম আরেকটা বিষয়। দুই বিষয় আলোচনা করতে গেলে তো অনেক লম্বা টাইমের দরকার। শুধুমাত্র আজকে জান্নাত নিয়েই আলোচনা করি, আর জাহান্নামটা রাইকা যাই আগামী বছরের জন্য, যদি দাওয়াত না পাই। একটা রাইকা গেলে পাওয়ার আশা আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল বাড়ি কিন্তু জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, আল্লাহর সৃষ্টি কোন জায়গায় হয়েছিল? জান্নাতে। এই জান্নাতে সৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক কিছুদিন পরে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামপাজরের হাড্ডি থেকে আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে তাদের পেট থেকে, তাদের নসল থেকে পরস্পরায় দুনিয়ার জমিনে সন্তান একের পর আসতে আসতে এক পর্যায়ে আমরা এই দুনিয়ার বুকে আমরা এসেছি। তাহলে মূল ঠিকানা আমাদের জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার আগে এই জমিনের মধ্যে বাসিন্দা ছিল জিন জাতি। কারা? আমার কথা আপনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ। এই জিন জাতি যখন এক পর্যায়ে জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, তখন আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জলদি করো, জমিন ছাঁটাই করো, জমিন পরিষ্কার করো। ফেরেশতারা জিনদেরকে তাড়িয়ে দেওয়া শুরু করলেন। আসমান থেকে ফেরেশতারা মনে মনে ভাবলেন, যেহেতু একটা জায়গা পরিষ্কার হচ্ছে, সুতরাং এই জায়গার মধ্যে নতুন কিছু নাজিল হবে। ঠিক না বে ঠিক? এই ক্ষেতটা যখন আপনারা পরিষ্কার করেন, যখন প্যান্ডালের আয়োজন করেন, তখনই তো মানুষ বুঝতে পারছে কিছু হবে। যারা বুবা, কথা বলতে পারে না, তারা কিন্তু কানেও শুনে না। কারণ কিন্তু আপনি আমার মাইকিং, ওয়াজের মাইকিং তাদের কানের মধ্যে যাবে না। এই আয়োজন দেখেই সে বুঝতে পারছে কিছু না কিছু এই জায়গায় হবে। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা যখন দেখলেন জমিনের বাসিন্দাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখনই ফেরেশতারা বুঝতে পারলেন এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কিছুর আবাদ নতুন করে শুরু হবে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই জমিন কেন পরিষ্কার করতেছেন? আল্লাহ বলেন, আমি পরিষ্কার করতেছি, তোমাদের সমস্যা কি? ফেরেশতারা বললেন, আল্লাহ,
আমাদের মনে হয় এই জমিনের মধ্যে নতুন কিছু দিবেন। আল্লাহ বললেন, এই জমিনের মধ্যে আমি মানুষ নামক একটা জাত আমি আল্লাহ জমিনের মধ্যে ফাটাইব। ফেরেশতারা বলেন, আল্লাহ কেন বানাইবেন? আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগীর জন্য। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তো 24টা ঘন্টা আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি। আমরা কোনো ফেরেশতা রুকুর হালতে, কোনো ফেরেশতা সেজদার হালতে, কোনো ফেরেশতা কিয়ামতের হালতে, কিয়ামের হালতে আমরা কিয়ামত পর্যন্ত তাকমু। আল্লাহ ইবাদতের জন্য যদি কাউকে বানাতে চান, আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই তো সবচাইতে বেশি হকদার, আবার আপনি মানুষ বানাইবেন কেন? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই মানুষরা কোনো সময় গুনাহ করবে, কোনো সময় নেক কাজ করবে, এরপরেও আমি আল্লাহ তাদেরকে কেন বানাইব, তার হিকমত কি, এটা আমি আল্লাহ যতদূর জানি এতদূর পর্যন্ত তোমরা জানো না। খেয়াল করবেন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। নিজের কুদরতি হাত কানা ডইলা ডইলা নাক মুখ চোখ বডি স্ট্রাকচার আল্লাহ বানাইলেন। ফেরেশতারা দূর থেকে তাকিয়ে দেখলেন, আল্লাহ এত মায়া করে এই আদমকে আল্লাহ কেন বানাইতেছেন? এমন সুন্দর করে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি দরবারের মধ্যে আল্লাহ একটা ইন্টারভিউর আয়োজন করলেন, মানে পরীক্ষা। কারণ ফার্স্ট ফেল তো পরীক্ষা ছাড়া হয় না। এই পরীক্ষার আয়োজন করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক সাইডে রাখলেন, আর কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদেরকে আপনি আমার আল্লাহ আরেক সাইটের মধ্যে রাখলেন। রাখার পরে আল্লাহ একটা প্রশ্ন করলেন। প্রশ্ন একটা, পরীক্ষার প্রশ্ন কয়টা? একটা। বড় মজার কথা হলো, এই প্রশ্নের উত্তর কি হবে আল্লাহ পাক উত্তরটা ফেরেশতাদেরকে আগে না শিখাইয়া এর আগে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্নের উত্তরটা শিখাইয়া দিয়েছিলেন। কতটুকু মায়া করেন! আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ যা বানিয়েছি এবং কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ যা বানাইব সব কিছুর নাম বলো। ফেরেশতারা বলেন, দয়ার আল্লাহ যা বানাইছেন সব কিছুর নাম এখনো পর্যন্ত আমাদেরকে বললে আল্লাহ বলা সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ যা বানাইবেন আল্লাহ এগুলা বলা তো আমাদের পক্ষে কোনো কারণেই সম্ভব হবে না। ফেরেশতারা যখন অপারগ হয়ে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই তো প্রশ্নের উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার ময়দানে আসার আগে আগে ফেরেশতাদের সামনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আপনি আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে সমস্ত কিছুর নাম আল্লাহ তাআলা ঢুকায়া দিলেন, সব ঢুকায়া দিলেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম বলো তো দেখি, যেই মুহূর্তে আল্লাহর কুদরতি জবান থেকে এই প্রশ্নটা বাহির হয়েছে
সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছুর নাম ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি দরবার পরীক্ষার হলের মধ্যে প্রকাশ করে দিলেন। যখন প্রকাশ করে দিয়েছেন ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে, কই কিরে, যেই জাতি সম্পর্কে প্রশ্ন করেছিলাম এই জাতির এত বড় গুণ তার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন আমরা তো জানি না। ফেরেশতারা আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়লেন, ওগো দয়ার আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই ভুলের মাফের জন্য শুধু আমি আল্লাহর কুদরতি দরবারের মধ্যে সেজদা দিলে হবে না রে, তোমরা আমার আদম সম্পর্কে প্রশ্ন করেছো, এই কারণে আমার এই আদম পয়গম্বরের কুৎপায়ের মধ্যে তোমরা সেজদা দেওয়া লাগবে। ফেরেশতারা যখন সেজদা দিলেন, একজন দাঁড়িয়ে আছেন, সবাই সেজদায় লুটে পড়ছেন। যেই দাঁড়ানো আছেন উনার নাম কি? মাশাআল্লাহ, ওয়াজ দেখা যায় মোটামুটি জানা আছে, আলহামদুলিল্লাহ সবাই কই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবাই সেজদায় চলে গেছে, একজন আলিফের মতন কারেন্টের পিলারের মতন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন বলেন, মা মানাকা আল্লাহ তাসজুদ, কে তোমাকে বাধা দিল, কোন কারণে তুমি এই মুহূর্ত পর্যন্ত তুমি সেজদা করো না? ওই শয়তান বলে, আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। গুফতে শয়তা মঞ্জে আদম বেহতরিন, গুফতে শয়তা মঞ্জে আদম বেহতরিন, তা কিয়ামত গুশতে মনউন লা জরিম, আস্তুয়াজা খাকে গরদম মিশুয়াদ, আস্তুয়াজা খাকে গরদম মিশুয়াদ, নূরে নর আজ সরগশি গম মিশুয়াদ, নূরে নর আজ সরগশি গম মিশুয়াদ। ওই শয়তান বলে, আল্লাহ এই আদমকে বানিয়েছেন মাটি দ্বারা, আর আমি ইবলিসকে বানিয়েছেন আল্লাহ আগুন দ্বারা। মাটির খাসালত হলো যত উপরে থাকে না কেন, যেই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হবে নিচের দিকে যায়, আর আগুন যতই নিচে থাকে না কেন দরায়া দিলে তার অগ্নিশিখা লেলিহান উপরের দিকে যায়। ওগো দয়ার আল্লাহ, যেইটা উপর দিক থেকে ছাড়লে নিচের দিকে যায় সেটা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। শ্রেষ্ঠ হতে পারে যেটা নিচের দিকে রাখলে পরে উপরের দিকে যায়। ও দয়ার আল্লাহ, আদমকে যেহেতু আপনি মাটি দ্বারা বানিয়েছেন আর আমি ইবলিসকে বানিয়েছেন আগুন দ্বারা, সুতরাং মাটির চাইতে শ্রেষ্ঠ হলো আগুন। এই আগুনের তৈরি আমি ইবলিস হয়ে আপনার পয়গম্বর আদমের পায়ের মধ্যে সেজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই বেয়াদবিটা যখন করেছে, বেয়াদবি করার সাথে সাথে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা, বাইরো, জান্নাত থেকে বাইরো, বাইরো, ফাইন্নাকা রাজিম, কিয়ামত পর্যন্তের জন্য তুই অভিশপ্ত, লানতপ্রাপ্ত, বাহির হয়ে যা। জান্নাত থেকে যখন বাহির করে দেন তখন ওই সময় শয়তান কয়েকটা আবদার আল্লাহর দরবারে করেছিল। আমার কথা বুঝেননি আপনারা? মাশাআল্লাহ। এর মধ্যে একটা আবদার হলো, আল্লাহ এমন একটা ক্ষমতা দাও, এই জান্নাতে থাকবো না, আমি দুনিয়ার মধ্যে চলে যাব। আল্লাহ মেহেরবানি করে আমার কয়েকটা আবদার আপনি পুরা করে নেন। আল্লাহ বলেন, কি আবদার করতে চাও? ওই শয়তান বলে, আল্লাহ ওই বনি আদমের শরীরের রক্তের প্রত্যেকটা ফুটার সাথে মিশ্রিত হয়ে আল্লাহ চলাফেরা করার মতন শক্তি আমাকে দান করে দাও। আল্লাহ বললেন, দিয়া দিলাম, যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আর কি চাস ক? এই শরীরের রক্তের ফুটার সাথে মিশ্রিত
হওয়ার কথা তুই কেন বললে? ওই ইবলিস বলে, আল্লাহ, যেই আদম সন্তানের কারণে আজকে আরামের জায়গা জান্নাতের মধ্যে আমি থাকতে পারলাম না, আল্লাহ, আমি কিয়ামত পর্যন্তের জন্য আদম সন্তানদের শরীরের প্রত্যেকটা রক্তের পুডার সাথে মিশ্রিত হয়ে আমি জীবনভর চেষ্টা করব জিন্দেগিতে কোনোদিন কোনো আদম সন্তান যাতে নেক আমল করে আল্লাহ তোমার তৈরি জান্নাত পর্যন্ত যাতে না যাইতে পারে। আল্লাহ, এই চেষ্টা আমি তাদের শরীরের রক্তের ফুডার সাথে মিশ্রিত হয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, কথা শেষ? আমার কথা শেষ। আল্লাহ বলেন, এবার শুন আমার কথা। কত মজার কথা! আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা তোকে আমি এই ক্ষমতা আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে দিলাম, কিন্তু বিতাড়িত শয়তান আমি আল্লাহ যদি একটা মানুষের বয়স যদি 60 থেকে 70 বছর আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে থাকি রে, তুই যদি 69 বছর পর্যন্ত তারে গুনার কাজের মধ্যে লাগায় রাখোস, তোর ওয়াসওয়াসা দিয়া তুই তোর রাস্তার মধ্যে নিয়ে যাস, এমন অবস্থায় যদি তার মুখের দাড়ি সাদা হয়ে যায় আর মাথার চুল যদি সাদা হয়ে যায়, কোমর যদি বাঁকা হয়ে যায়, শরীরের চামড়াগুলা যদি কুসকুস হয়ে যায়, ওই মুহূর্তে আমার বান্দা এবং বান্দি যদি 70 বছর বয়সে আসিয়া ফজরের নামাজ পড়ে, আমি আল্লাহর দরবারে যদি একবার সিলিন্ডার হয়ে বলে, আল্লাহ, 69 বছর পর্যন্ত শয়তানের রাস্তায় ছিলাম, আল্লাহ আজকে 70 নাম্বার বয়সে আসিয়া আমি বুঝতে পারলাম এটা আল্লাহ আপনার রাস্তা নয়, আল্লাহ তওবা করলাম আর শয়তানের রাস্তায় যাব না। আল্লাহ 70 বছর বয়সে আল্লাহ ফজরের নামাজ পড়ে আল্লাহ তওবা করে আল্লাহ তোমার রাস্তার মধ্যে চলে আসলাম, মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, শয়তান যেই মুহূর্তে আমার বান্দা এবং বান্দিরা 69 বছরের জিন্দেগির উপরে লজ্জিত হইয়া 2টা হাত তুলে আমি আল্লাহর দরবারে মাফ চাইবে রে, তুই 69 বছর পর্যন্ত যেই গুনাহ করাইয়া জাহান্নামের রাস্তার মধ্যে নিয়েছিলে, আমি আল্লাহর দরবারে একবার তওবা করার কারণে, একবার সিলিন্ডার হওয়ার কারণে 69 বছরের গুনাহ খাতাগুলা মাফ করিয়া আমি আল্লাহ ওই মুহূর্তে আমার বান্দাকে জান্নাতি মেহমান বানায়া দিব। এই কারণে শয়তান যখন ব্যর্থ হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করতে 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 তুমি যদি মনে করো তোমার গুনাহ সাগর আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় হয়ে গেছে, ও বান্দা তুমি জানিয়া রাখবা তোমার গুনাহ সাগর যত বড় হবে আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আর ক্ষমার সাগর তোমার চাইতে, এই গুনার চাইতে হাজারো গুণে বড় হয়ে যাবে। আমরা মাফ চাইতে কোনো অসুবিধা আসেনি না। এখন চলেন এই জান্নাতে কিভাবে যাওয়া যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই জান্নাতে যাওয়ার একটা প্রেসক্রিপশন আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন যে নেক কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে সোজা। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করলে পরে? নেক কাজ। নেক কাজ কইরা যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে শয়তান শুরু থেকেই আমাদের সাথে আছে, মরণ পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যারা আসবে তাদের সাথে শয়তান দুকার জন্য থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে। তবে ফজরের নামাজের সময় যখন আজান হয়ে যাবে, ফজরের নামাজের দেখবেন সারা রাত ঘুম হয় না, কিন্তু যখন ফজরের আজান হয়ে যায় সারা রাত্রের চাইতে বেশি মজা শরীরের মধ্যে শয়তান লাগাইয়া দেয়। দেখি দেখে না, গত রাত্রে 3:30টায় ঘুম ছাড়ছে, এই কিতাব উতাব পড়তে 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 মোটামুটি যখন ফজরের আজান পড়ছে দেখা যায় শরীরে এমন আরাম লাগছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইয়া লাফ টামাইয়া কয়েকটা ফাল দিছে, ফাল দিয়া ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কোনছেন শয়তান হারছে না জিতছে? হারছে। তাহলে এই যে ঠান্ডার রাত্রিতে যখন ফজরের আজান হয়ে যায়
তখন শরীরের মধ্যে কিন্তু অনেক মজা লাগে, সাহসে দেয় না উঠতে। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা সবচাইতে বেশি মোহাব্বত করে, আমি আল্লাহর সাথে যাদের চূড়ান্ত পর্যায়ের মোহাব্বত আছে, শয়তান ঠান্ডার রাত্রিতে ফজরের আজানের সময় শত আরাম দিয়াও আমার বান্দা বান্দীদেরকে ঘুম পাড়ায় রাখতে পারবে। আজ মোহাব্বত তলকিহা শিরি শুয়াত, ওয়াজ মোহাব্বত মাসিহা জিরি শওয়াত। আজ মোহাব্বত সাহেবান্দা মিশুয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশুয়াত। ও মুসলমান ভাইরা আমার, যার সাথে যার মোহাব্বত থাকে, 7 সাগর 13 সমুদ্র তার জন্য কাছে হয়ে আসে, একদম কাছে চলে আসে। যার সাথে যার মোহাব্বত থাকে, একদম স্বর্ণটাও কিন্তু তার জন্য মাটির মতন হয়ে যায়। যার সাথে যার মোহাব্বত থাকে, একদম মাটিটাও তার কাছে স্বর্ণ হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যার সাথে আল্লাহর চূড়ান্ত পর্যায়ের গভীর দিলের মোহাব্বত আছে, ফজরের আজানের সময় যতই ঠান্ডা হোক, যতই শয়তানে আরাম দেখ, যখন আল্লাহর বান্দা এবং বান্দিরা কমলটাকে লেফটাকে লাথি মেরে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তখন আমার আল্লাহ নগদ তার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। কারণ আপনারা দেখেন যে বর্তমানে মনে করেন রাস্তার মধ্যে অনেক সময় রাস্তার কাজ করে না রুইদের মধ্যে মানুষ। আচ্ছা, এর যেই পয়সা রুজ থাকে, যেই ফ্যানের ভিতরে ফ্যানের নিচে তাইকা কাজ করে, তার কি এই পরিমাণ রুজ থাকে না বেশ কম আছে? কারণ যদি ঘরের ভিতরে কেউ কাজ করে, বর্তমান সমাজের হিসাবে 4 থেকে 500 টাকা রুজ থাকে, কিন্তু রাস্তার মধ্যে প্রচন্ড রোদের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা কাজ করে, কমাস কম 800 থেকে 1000 টাকা তার রোজ থাকে। দুনিয়ার জমিনের মধ্যে কাজের মধ্যে কষ্ট হওয়ার কারণে যদি তার রোজ বেশি হয়, তাহলে গরমের দিনের চাইতে এই ঠান্ডার রাত্রিতে ওযু কইরা নামাজ পড়া কিন্তু 3 ডাবল কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আল্লাহর দরবারে দাঁড়াইতে তোমার যেই পরিমাণ ত্যাগ হবে, যেই পরিমাণ কষ্ট তোমার শরীরের মধ্যে হবে, আমার আল্লাহ এই পরিমাণ বাড়াইয়া সব তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। তাহলে নেক কাজ করলে পরে জান্নাতে যাওয়া যায়। এবার আমরা একটু জান্নাতের ভিতরে ঢুকি। জান্নাতের বাইরে আলোচনা করতে 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 এক পর্যায়ে কিন্তু আমরা যাই মুখী জান্নাতের মধ্যে আমরা ঢুকতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, পুরুষ হোক অথবা মহিলা হোক, কালো হোক অথবা সাদা হোক, যদি নেক কাজ করে কনফার্ম সে জান্নাতি। কি জান্নাতি? এই কারণে কোনো মানুষ যদি আমাদের সমাজের মধ্যে বিশ্রী কুশ্রী কালো হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের কাছে বিশ্রী কুশ্রী হতে পারে, কিন্তু ওই আমার বান্দাটার মর্যাদা আমার কাছে ফেরেশতাদের চাইতেও বেশি থাকে। কারণ কালো হতে পারে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার ভিতরে কদ্দুর মুহাব্বত আমি আল্লাহকে দিয়েছে, আমার দেখার বিষয় এটা, চেহারা দেখার বিষয় নয়। আল্লাহর একজন বান্দা, উনার অবয়বটা আমি আপনাদের সামনে আগে বলি, নামটা আমি পরে বলবো। উনার ঠোঁটটা ছিল মোটা, নাক ছিল বড় বড়, চেহারা ছিল কালো, দাঁত ছিল মোটা মোটা। আচ্ছা, এই যে কয়েকটা সিফাত আমি কইলাম, এই মানুষটাকে আমাদের সমাজের মধ্যে কি আমরা কইমু যে সবচাইতে সুদর্শন পুরুষ? বিশ্রী কইতাম নাই? বিশ্রী কইমু। কিন্তু আল্লাহ পাককে দিয়া তার ভিতরে এমন বই ছিল, জান্নাত দিয়া এমন আকাঙ্ক্ষা লোক তার ভিতরে ছিল, আল্লাহ পাক উনার নামে আল্লাহ 30 পারা কালামের মধ্যে স্বতন্ত্রভাবে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। ওই আল্লাহর বান্দার নাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই অসুন্দর মানুষটা আল্লাহর ভয়, জান্নাতের লোক, জাহান্নামের ভয় তার ভিতরে থাকার কারণে আমার
আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। শুধু সূরা নয়, উনি কয়েকটা নসিহত করেছিলেন ওনার সন্তানকে। আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে ওনার জবানের এই নসিহতটা, এই নসিহতগুলাকে পর্যন্ত আমার আল্লাহ কালামের মধ্যে নাজিল করে দিয়েছেন। কেমন মুহাব্বত করতেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পেশায় ছিলেন একজন ছাগল রাখাল, মানে ছাগল রাখালি করতেন। সকাল বেলা নিয়ে যাইতেন ছাগল রাখালি করার জন্য, বিকাল বেলা নিয়ে আসতেন। আর সময় পাইলে মানুষের সামনে বৈশা কিছু দিনের কথাবার্তা বলতেন। হঠাৎ করে একদিন এক আল্লাহর বান্দা দৌড়ে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পরে বলে, ও আল্লাহর বান্দা লুকমান, এক মাঠের মধ্যে ছাগল চড়াই, তুমি একজন রাখাল, আমি একজন পেশায় রাখাল, কিন্তু কি আমল আমার মালিকের দরবারে তুমি করেছ, যেই আমল করার কারণে আমার আল্লাহ আজকে অসংখ্য অগণিত মানুষের সামনে দিনের কথা বলানোর জন্য আল্লাহ তোমাকে বসায়া দিছেন। ও কলিজার টুকরা ভাই, মেহেরবানি করে বলবানি কি আমল তুমি আমি আল্লাহর দরবারে, আমাদের আল্লাহর দরবারে তুমি করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তেমন কিছু আমল আমি করি না, তবে গোটা কয়েকটা আমল বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওই আমলগুলারে অত্যন্ত গুরুত্বের সাথে আমি করে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি কি করো ভাই একটু জানতে পারি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আল্লাহ আমাদের উপরে রাজি আর খুশি করার জন্য এবং আল্লাহকে রাজি আর খুশি করার মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম আমি আমার জবানটারে আমি হেফাজত করছি। কি তার হেফাজত করছি? জবান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বালেক হওয়ার আগ পর থেকে ন্যায় পর্যন্ত আমার জবান দ্বারা কোনো মুসলমান ভাইয়ের কলিজার মধ্যে আজ পর্যন্ত আমি কোনো কষ্ট দেই নাই। এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন, আজ পর্যন্ত এই জবানটা দ্বারা কোনো গুনার কাজের মধ্যে আমার জবানটাকে ব্যবহার করি নাই, পাপের কাজের মধ্যে ব্যবহার করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনের নবী বলেন, উম্মত সবচেয়ে খাঁটি এবং প্রকৃত মুসলমান হলো আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে মরণ পর্যন্তের জন্য আরেকজন মুসলমান ভাই হেফাজত থাকে। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের এই বডির মধ্য থেকে দুইটা অঙ্গরে হেফাজতের জিম্মাদারি নিতে পারে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কয়টা অঙ্গর জিম্মাদারি নিলে নবীজি জান্নাতের জিম্মাদারি নিবেন? দুইটা। আমার বিবির জিম্মাদারি নেওয়ার কথা নবীজি বলেন নাই, ভাইয়ের জিম্মাদারি নেওয়ার কথা নবী বলেন নাই, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কোন কর্মী কোন কর্মচারী কোন শ্রমিকের জিম্মাদারি নেওয়ার জন্য আমার নবী বলেন নাই। দিনের নবী বলেন, আমার উম্মত তোমাদের শরীরের মধ্যে আমার আল্লাহ অসংখ্য অগণিত অঙ্গ দান করেছেন, এর মধ্যে একটা অঙ্গের নাম হলো জিহ্বা, আর একটা অঙ্গের নাম হলো দুই পায়ের মধ্যখানে একটা লজ্জাস্থান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নম্বরে তোমাদের জিহ্বা, দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো রে, আমি নবী ওয়াদা দিলাম মরণের সাথে সাথে আমি নবী আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে আমি ওই মুহূর্তে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এই কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতে যেতে চাই, আল্লাহকে রাজি আর খুশি করতে চাই, আজ পর্যন্ত আমার জবান দ্বারা জিন্দেগিতে কোনোদিন কোনো গুনার কাজ আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে আমার আল্লাহ দুইটা কান দান করেছেন,
আজ পর্যন্ত এই দুইটা কান দ্বারা ইচ্ছাকৃতভাবে কোনো গান বাজনা অবৈধ কোনো কথা আমি শুনি নাই। দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যাকে জিন্দা লাইব্রেরি বলা হইতো। জি হ্যাঁ, মাশাআল্লাহ, শেষ আমার বয়ান। জি ঠিক আছে, কই আচ্ছা তাহলে একটু একটু যাই কি জান্নাতের ভিতরে, নাকি টাইম যেহেতু শেষ? মুসলমান ভাইরা আমার, যাকে জিন্দা লাইব্রেরি বলা হইতো, দেওবন্দের মধ্যে এই মাকতাবার মধ্যে যেই পরিমাণ হাজার হাজার কিতাব ছিল, সমস্ত কিতাব আল্লাহ তাআলা উনার সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন রাস্তায় দেয়া যাইতেন, এই দুই আঙ্গুল দ্বারা আল্লাহর বান্দার কানটাকে বন্ধ করে যাইতেন। মানুষেরা জিজ্ঞাসা করত, হুজুর এখনো পর্যন্ত বাজারে গেলে, হাটে গেলে, রাস্তায় গেলে কেন আপনার কান বন্ধ করে রাখেন? হুজুর বলেন, তার একমাত্র কারণ হলো আমার এই কান দ্বারা যদি একটা জিনিস ঢুইকা যায়, 40 বছরের ভিতরে আমার জেহেন থেকে আর বের হয় না। এই কারণে কানের হেফাজত করেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ আমি 3 থেকে 4 মিনিটে শেষ করি, 3 থেকে 4 মিনিটে, যেহেতু জান্নাতের বিষয় দেওয়া হয়েছে। সর্বশেষ যিনি আমল করে জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাকে একটা জান্নাত দান করে দিবেন। আর একটু আস্ত কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যে আল্লাহর দরবারে ঈমান এনেছি, আল্লাহর পয়গম্বর বলেন এই ঈমান আনার কারণে একদিন না একদিন কিন্তু আমরা জান্নাতে যাইব। হ্যাঁ, যত গুনার কাজ করেছি আল্লাহ মাফ করে দিলে ভিন্ন কথা। যদি আল্লাহ মাফ না করেন, তাহলে তামাম জিন্দেগির গুনার বোঝা, তামাম জিন্দেগির গুনার শাস্তি জাহান্নামে নেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একদিন আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহ যখন জান্নাত থেকে বের করা শুরু করবেন, হঠাৎ করে একজন জাহান্নামের অধিবাসী আল্লাহকে ওই মুহূর্তে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম। রব্বুল আলামিন ডাক শোনার সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই মুহূর্তে আমাকে আমার একজন পাপিষ্ঠ বান্দা ডাকতেছে, তাকে দয়া করে মেহেরবানি করে এই মুহূর্তে তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো কোন কারণে ডাকে। ও ভাইরা আমার, ওই ফেরেশতারা আসবেন, জাহান্নামের কোনায় কোনায় ঘুরে আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছায়া দিবেন, আল্লাহ এই মুহূর্তে তো আপনার কোন বান্দা এবং বান্দিকে আমরা জাহান্নামের মধ্যে দেখলাম না। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, পাপের কারণে, গুনার কারণে, অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়ে গেছে, শরীরটা আংরার মতন হয়ে গেছে, কালো হয়ে গেছে, মানুষ বলে পরিচয় করা যায় না। ফেরেশতারা যখন আবার যাবেন, যাওয়ার পরে আল্লাহর বান্দাকে দেখার পরে বলবেন, আল্লাহর বান্দা কোন কারণে আল্লাহকে ডাকো? ওই আল্লাহর বান্দা বলবে, ওই কারণে ডাকি মহান মালিক যেন মায়া করে দয়া করে জাহান্নামের মধ্যখান থেকে আমাকে উঠাইয়া আল্লাহর কুদরতি দয়ার মাধ্যমে আল্লাহ যেন আমাকে জাহান্নামের এক সাইটের মধ্যে রাইখা দেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ও আমার বান্দা, আমি যদি তোমাকে মধ্যখান থেকে নিয়ে এক সাইটের মধ্যে রেখে দেই, তুমি ওয়াদা দেও আর জিন্দেগিতে কোনো আবদার আমি আল্লাহর কাছে করবানি। আল্লাহর বান্দা পাপিষ্ঠ ব্যক্তি বলবে, আল্লাহ বিশ্বাস করেন গো, 2 নম্বরে কোনো আবদার আমি করব না। রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের মধ্যখান থেকে নিয়ে জাহান্নামের এক সাইটের মধ্যে রাখবেন। এরপরে 2 নম্বর বার জাহান্নামের সাইটে যাইয়া
আল্লাহকে ওই মুহূর্তে 2 নম্বরে ডাকা শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রাহিম। আল্লাহ বলবেন, কিরে বান্দা আর ডাকস কা? ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ যদি এই মুহূর্তে 2 নম্বরে আবদার আল্লাহ আমার গ্রহণ করেন গো, আল্লাহ বিশ্বাস করেন 3 নম্বরে জিন্দেগিতে কোনোদিন কোনো আবদার করব না। আল্লাহ বলবেন, বান্দা কি তোমার 2 নম্বর আবদার বলো। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আপনার যেই দয়ার মাধ্যমে জাহান্নামের মধ্যখান থেকে নিয়ে আমাকে জাহান্নামের এক সাইডের মধ্যে রাখছেন, আল্লাহ আপনার কাছে আমি একটা দরখাস্ত রাখি, আল্লাহ ওই দয়ার মাধ্যমে মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের উপরের মধ্যে আল্লাহ আমাকে উঠাইয়া দেন। মানে গর্ত থেকে উঠাইয়া একটু উপরে রেখে দেন। আল্লাহ বলবেন, উঠাইমো, তবে শর্ত আর কিচ্ছু চাইতে পারতে নাই। সুবহানাল্লাহ। বান্দা ওয়াদা দিবে, আল্লাহ আর চাইবো না। ও মুসলমান ভাইরা আমার, যখন উপরে উঠে যাবে 3 নম্বর বার আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলবেন, কিরে গাদ্দার, তুই না বললে আর কোনো আবদার থাকবে না, এখন আবার ডাকস কা? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ মেহেরবানি করে আপনার পূর্বের দয়াটাকে একটু বাড়াইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই যে কি জানি শান্তির ঠিকানা জান্নাতের মতন কি দেখা যায়, আল্লাহ মেহেরবানি করে জান্নাতের প্রধান গেটের সামনে আল্লাহ আমাকে রাইখা দেন। আল্লাহ বিশ্বাস করেন গো, জিন্দেগিতে কোনোদিন আপনার দেওয়া জান্নাতের মধ্যে আমি যাব না, জান্নাতের মধ্যে তাকাইব না, জান্নাতের ওই প্রধান গেটের মধ্যে আল্লাহ আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহ যখন 3 নম্বর আবদার পূরণ করে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দিবেন, ওই মুহূর্তে আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট হঠাৎ খুলে যায়, তখন জান্নাতে ঢুকতে চায়, আবার 1 কদম সামনে যায়, আবার আরেক কদম পিছনে যায়। আল্লাহ বলবেন, বান্দা তুমি না বললা তুমি জান্নাতে যাইবা না, তাহলে জান্নাতের গেট খুলে যাওয়ার সাথে সাথে তুমি কেন ভিতরের দিকে তাকাও? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এই জান্নাতের আরাম আয়াস দেখে আল্লাহ আমার লোভ সামাল দিতে পারি না, যার কারণে আরাম আয়াসটা দেখার জন্য একটু নজর ফেলাই গো আল্লাহ। আল্লাহ মনে করিয়েন না জান্নাতের ভিতরে যাব, আল্লাহ আমি জিন্দেগিতে জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ মেহেরবানি করে জান্নাতের গেটটাকে একটু কইলা না কেন, যাতে করে আমার পাপিষ্ঠ শরীরটা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যেই অবস্থা হয়েছে, জান্নাতের একটু বাতাসটা আমার শরীরের মধ্যে লাগলে আল্লাহ বড় আরাম লাগে, আল্লাহ আরাম লাগে। আল্লাহ মেহেরবানি করে এই সাইড থেকে নিয়ে মেহেরবানি করে জান্নাতের এই প্রধান গেটের দরজার সামনে আল্লাহ আমাকে রেখে দাও। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ এই পর্যন্ত জাহান্নামের ওই সাইড থেকে নিয়ে জান্নাতের প্রধান গেট পর্যন্ত তোমারে নিয়ে আসলাম রে, তার একমাত্র উদ্দেশ্যই হলো এই যে বিশাল বড় সুন্দর জান্নাতটা দেখা যায়, এই জান্নাতের আয়তনটা কত জানো নে? বান্দা বলবে, আল্লাহ জানি না। আল্লাহ বলবেন, বান্দা যেই দুনিয়াতে তুমি পাপ করে এই আখিরাতের ময়দানে আসলা, ওই দুনিয়াকে 10 ভাগ 10 গুণ করলে পরে যেই পরিমাণ হবে, আমি আল্লাহ জান্নাতের সর্বনিম্ন জান্নাতটা ওই দুনিয়ার চাইতে 10 গুণ বাড়াইয়া ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার নামে জান্নাতটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা যখন জান্নাতে ঢুকতে চাইবে, আল্লাহ বলবেন, বান্দা এই জান্নাতে পচা শরীর নিয়া, গোলা শরীর নিয়া, হাড্ডি নিয়া, কালো শরীর নিয়া জান্নাতে যাইতে পারবা না। জান্নাতের গেটের সামনে একটা পুকুর আছে রে, একটা নদী আছে, যেই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত। আল্লাহর বান্দা যখন ওই নদীটার মধ্যে যখন একটা ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার চেহারাটা সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হয়ে যাবে। এরপরে কণ্ঠটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হয়ে যাবে। এরপরে তার আখলাক চরিত্র বিশ্ব পয়গম্বর আখিরি নবী তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চরিত্র বানাইয়া আল্লাহ পাক 10 দুনিয়া সম পরিমাণ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন।